আলাইকুম রহমতুল্লাহ। ইসলামের নির্দেশনা হচ্ছে যে কোনো ক্ষেত্রে কথা বলার আগে সালাম প্রদান করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম বিনিময় হতে হবে। জামিয়া তিরমিজি হাদিস নম্বর 2699, হাদিসটি হাসান সনদে বর্ণিত হয়েছে। সালাম না দিয়ে কেউ কাউকে প্রশ্ন করলে তার জবাব দিতে এবং সালাম না দিয়ে কেউ কথা বলা শুরু করলে তাকে কথা বলার অনুমতি দিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তিনি বলেছেন, আসসালামু ক্বাবলাস সওয়াল, প্রশ্ন করার আগে সালাম দিতে হবে। ফামান বাদাআকুম বিস-সাওয়ালি ক্বাবলাস সালাম, সালাম দেওয়ার আগে তোমাদের মধ্যে যে প্রশ্ন করা শুরু করবে, ফালা তাজিবুহু, তার প্রশ্নের জবাব দিও না। সিলসিলা সহিহা হাদিস নম্বর 816। লা তা'জানু লিমান লাম ইয়াবদা বিস-সালাম, যে ব্যক্তি সালাম না দিয়ে কথা বলা শুরু করবে তাকে কথা বলার অনুমতি দিও না। সিলসিলা সহিহা হাদিস নম্বর 817। আমরা বেশিরভাগই সালাম দেওয়ার চেয়ে সালাম নেয়াকে বেশি পছন্দ করে থাকি, অথচ সালাম দিলে একটি সদাকার সওয়াব পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসলিমুহু আলা মান লাকিয়া সাদাকা, কারো সাথে সাক্ষাৎ হলে সালাম দেয়া একটি সদাকার সমতুল্য। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 1285, হাদিসটি সহিহ সনদে বর্ণিত হয়েছে। এছাড়া কেউ কাউকে সালাম দিলে তার উত্তর উত্তমভাবে প্রদান করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তোমাদেরকে যখন সসম্মানে অভিবাদন তথা সালাম প্রদান করা হয়, তোমরা তা অপেক্ষা উত্তমভাবে অভিবাদন তথা সালাম প্রদান করো, অথবা তোমাদেরকে যেভাবে অভিবাদন তথা সালাম প্রদান করা হয় অনুরূপভাবে তোমরা তা প্রদান করো। সূরা আন-নিসা আয়াত নম্বর 86। এই আয়াত দ্বারা বোঝা যায় যে কেউ কাউকে আসসালামু আলাইকুম বললে তার উত্তরে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অথবা কমপক্ষে ওয়া আলাইকুমুস সালাম বলতে হবে, এবং যেরকম আওয়াজে কেউ কাউকে সালাম দিবেন ঠিক সেরকম আওয়াজেই সালামের উত্তর দিতে হবে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।